আকাশের যত তারা, মুনাজাতের তত ধারা। কত ধারা আমি জানি না, এই জন্য আমি আনলিমিটেড বললাম। তারাবির নামাজের একটা মুনাজাত আছে, সে মুনাজাতটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতান নার বিরহমাতিকা আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা আরহামার রাহিমিন। একটু ভুল ভ্রান্তি হতে পারে, ভুলের আবার ভুল কিসের? এই দোয়াটাই তো মানুষের তৈরি করা দোয়া, হাদিসের মাসনুন দোয়া। এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে এসে গ্যাপে গ্যাপে কিছুটা লাগাই দিয়ে মুজির 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 বিরহমাতিকা আরহামার রাহিমিন, তখন সবাই মিলে হাতটা কপালে মুছে মনে করে যাক 4 রাকাতের বিপদ গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আছে? কোথাও কোনো দাগ নাম্বার নাই, পর্চা নাই, ভায়া দলিল নাই, খাজনা খারিজ নাই, কিচ্ছু নাই, ভোগ দখলে খালি আছে। অথচ দলিল যার, জমি তার, কে কার কথা শুনে? চলতেছে। আজকের 2026 সালে এখনো যদি আপনি না বুঝতে পারেন যে সালাত আদায় করার পর আমার কি করতে হয়, সালাতের পরে আমার মাসনুন জিকিরটা কিভাবে রাসূল করতেন, এই জায়গায় আমার নবীর দেওয়া কোনো দোয়া আছে কিনা, কিছুই যদি না বোঝেন, এই গতানুগতিক বাপদাদা থেকে চলে আসছে মুজির 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 বিরহমাতিকা আরহামার রাহিমিন, তখন আমরা বুঝতাম যে দেখ এটা 4 রাকাত গেল কি 8 রাকাত গেল। বেঁচে থাকবেন, সঠিকটা জানার চেষ্টা করবেন। না বুঝে আমরা চলেছি এতদিন, সেটা ভিন্ন কথা, কিন্তু জানার চেষ্টা করলাম না, আবার কেউ আমাদের সঠিকটা বলে দিচ্ছে তাও আমরা মানতে পারতেছি না, এটা আমাদের জাহালত। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিন। আল্লাহ। এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ণ একটি মাস তোমাদের উপর সিয়াম কি করেছেন? ফরজ করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রমজান মাসের স্বাগত জানাতে গিয়ে বলতেন, তাফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু তাআলা খুলে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলতেন, ফিহি আবওয়াবুল জাহিম, এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলতেন, ওয়াতাগুল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা অভিশপ্ত শয়তানকে শিকলবন্দি করে ফেলবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াফিহি লাইলাতুন ফিহি খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত আছেন, বরকতময় রাত, এই মাসে এমন একটি রাত আছেন যা 1000 মাসের চাইতে উত্তম। এরপরে আল্লাহ রাসূল বলতেন, মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিম, যে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে অনেক কিছু থেকে বঞ্চিত হলো। তাহলে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝেও এই রমজান মাসের ব্যাপক গুরুত্ব ছিল, ব্যাপক গুরুত্ব লক্ষ্য করা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামরা রমজান মাসের আগমনী বার্তায় দোয়া করতেন। তারা 6 মাস আগে থেকে, রমজানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসের বরকত তুমি আমাদেরকে দিয়ে দাও। পরবর্তী 6 মাস তারা দোয়া করতেন যে হে আল্লাহ, রমজানের মাসে করা আমলগুলো তুমি কবুল করে নাও। তাহলে প্রথম 6 মাস তারা রমজান পাওয়ার দোয়া করতেন, পরবর্তী 6 মাস সাহাবীরা রমজানের ভেতরে করা আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করতেন। তারা পুরো বছরটাই ছিল রমজান কেন্দ্রিক, একটা মাসকে কেন্দ্র করে তারা পুরো বছরটা হিসাব নিকাশ করতেন। আর আমাদের রমজানের প্রস্তুতি হয় বিভিন্ন ফর্জি দিয়ে, তেল, লবণ, আটা, এরপরে খেজুর, এরপরে নানান রকম বাহারি রকমের ইফতার, বাহারি রকমের সেহরিতে খাওয়ার জন্য দুধ, কলা, এরপরে মুরগি, মাংস যা আছে এগুলো লিস্ট করতে করতে আমাদের রমজানের প্রস্তুতি শুরু হয়। আর সাহাবায়ে কেরামদের প্রস্তুতি শুরু হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে মাত্র 15টি খেজুর দিয়ে রমজানের প্রস্তুতি শুরু হয়েছিল, যার 5টি খেজুর আমি ইফতারিতে খেতাম, 5টি খেজুর আমি সাহারিতে খেতাম, আর 5টি খেজুর আমি পরবর্তী দিনে ইফতারির জন্য রেখে দিতাম। আমার কাছে রমজানের প্রস্তুতি মাত্র 15টি খেজুর দিয়ে, আর আমার ফদ্দির লিস্ট কয়েক হাজার টাকার হয়ে গেছে। এর পরেও আমাদের সাহাবীদের চাইতেও আমরা অভাবী।